আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই। এখন আমি আপনাদেরকে একটা গল্প শোনাতে চাই। যে গল্পটা আমি একটা প্রশিক্ষণ সেশনের বিদায় সেশনে শুনেছিলাম। যতদূর মনে পড়ে বন্ধুবর ফয়সাল ভাইয়ের কাছ থেকে গল্পটি শোনা। ফয়সাল ভাই একজন উঁচু মানের প্রশিক্ষক। গল্পের শিরোনাম দেওয়া যেতে পারে একজন জ্ঞানী লোকের কথা। অনেকদিন আগে এক গ্রামে একজন জ্ঞানী লোক ছিলেন। তিনি বিভিন্ন প্রয়োজনে মানুষকে সৎ পরামর্শ দিতেন। গ্রামবাসী তার কাছে তাদের জীবনের দৈনন্দিন প্রয়োজনে ছুটে আসতো, গল্প করত, তাদের সমস্যার কথা বলতো, সমাধান নিত খুবই ভালো মনে। হঠাৎ একদিন সেই গ্রামে একজন দুষ্ট প্রকৃতির লোক আসলো। তিনি প্রথমে ভাবলেন এই জ্ঞানী লোকটার উপরে গ্রামবাসীর আস্থা নষ্ট করতে হবে। যদি আস্থা নষ্ট করা যায় তখন গ্রামবাসী তার দিকে প্রভাবিত হবে এবং তখন সে তার দুষ্ট কর্ম সম্পাদন করতে পারবে। তাই সে একদিন একটা বুদ্ধি আঁটলো। সে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল, জ্ঞানের পরীক্ষা হবে। জ্ঞানের পরীক্ষায় যে জিতবে সেই গ্রামবাসীর আস্থাভাজন জ্ঞানী লোকে পরিণত হবে। প্রতিযোগিতার নির্দিষ্ট দিনে সবাই আসলো। গ্রামবাসীরা সবাই অনুরোধ করলো প্রতিযোগিতা শুরু করার জন্য। প্রতিযোগিতার শুরুতেই নতুন ব্যক্তিটি বলল, আমি প্রথম সুযোগটা নিতে চাই। বিচারকরা বলল, ঠিক আছে, তাই করা হোক। তিনি আগে বুদ্ধি করে একটা ছোট জীবন্ত পাখি এনেছিলেন। পাখিটা তিনি হাতের মুঠায় সবার অগোচরে রেখে জ্ঞানী লোককে বললেন, বলতে হবে এই পাখিটা জীবিত নাকি মৃত। তার ধারণা ছিল জ্ঞানী লোক যদি বলে পাখিটা জীবিত, তাহলে তিনি আলতোভাবে চাপ দিলে পাখিটা মরে যাবে। আবার জ্ঞানী লোক যদি বলে মৃত, তাহলে হাতের মুঠ আলগা করে দিলে পাখিটা আকাশে উড়ে যাবে। অর্থাৎ যেটাই হোক না কেন জ্ঞানী লোক মিথ্যা প্রমাণিত হবে। গ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দুষ্ট লোকটি বারবার প্রভাবিত করছে, বলেন বলেন বলেন। জ্ঞানী লোকটা একটু সময় নিচ্ছে। শেষ পর্যন্ত উনি বললেন, দেখুন, আপনার হাতের মধ্যে যে পাখিটি আছে সেটা জীবিত নাকি মৃত, সেই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। অর্থাৎ আপনি তাকে মারতে পারবেন অথবা জীবিত রাখতে পারবেন। গল্পের এখানেই শেষ। গ্রামবাসী হো হো করে হাততালি দিল। জ্ঞানী লোকের কথার জয় হলো। শিক্ষণীয় বিষয়, জীবনের অধিকাংশ সময় অধিকাংশ চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে গল্পটি শোনার জন্য।